রাত তখন 2:45। শাওন চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি রাতের ট্রেনে ফিরছিল। যাত্রার ক্লান্তি আর চোখের ঘুম তাকে টেনে নিয়ে গিয়েছিল অচেনা ঘুমের রাজ্যে। কিন্তু আচমকাই ট্রেনের ঝাঁকি আর এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে জাগিয়ে তোলে। ট্রেন থেমে গেছে। সে জানালার বাইরে তাকিয়ে দেখল ঘন কুয়াশায় ঢাকা একটা ছোট স্টেশন। স্টেশনের সাইনবোর্ডটায় লেখা একটা নাম, অদ্ভুতভাবে ঝাপসা, যেন কেউ চুলার ধোঁয়ায় লিখে রেখেছে, দগ্গা অথবা দঙ্গা, পড়া যায় না ঠিক মতো। অপরিচিত হলেও আশ্চর্যের কিছু নয় ভেবে সে মোবাইল বের করল, কোন স্টেশন এটা সেটা দেখবে বলে। কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আশেপাশে আরও যাত্রীদের চোখে ঘুম, কেউ কেউ নাক ডাকছে। দরজার পাশে বসা এক বৃদ্ধ লোকের চোখ ছিল খোলা, চোখে যেন শূন্য দৃষ্টির মতো কিছু। শাওনকে হঠাৎ করে গা ছমছমে লাগল। সে ট্রেন থেকে নিচে নামল। স্টেশনের চারপাশ নিঃশব্দ, ঘড়ির কাঁটার শব্দ পর্যন্ত শোনা যায়। ক্যাম্পের নিচে কয়েকটা পুরনো বেঞ্চ, একটা চা দোকান, আর এক পাশে একটা বড় দেয়ালে সাদা রঙে লেখা, যারা একবার নামে তারা আর ওঠে না। শাওন চমকে উঠল। এটা কিসের ধাঁধা, সে নিজেই নিজেকে বলল। চা দোকানটার সামনে একটা মাঝবয়সী লোক বসেছিল। চোখে কালো চশমা, ঠোঁটে এক ধরনের অদ্ভুত হাসি। সে শাওনের দিকে তাকিয়ে বলল, আপনি নতুন, তাই না? শাওন কাঁপা গলায় জিজ্ঞেস করল, এই স্টেশনটার নাম কি? কোথায় আছি আমরা? লোকটা একটু হেসে বলল, নামটা আপনি জানলেও কোনো কাজে আসবে না, কারণ আপনি তো এখন আর বাস্তবে নেই। শাওন পেছনে তাকিয়ে দেখল ট্রেনের বেশ কিছু দরজা বন্ধ হয়ে গেছে। কিছু জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে দৌড়ে ট্রেনের দিকে গেল, কিন্তু বৃদ্ধ সেই যাত্রী দরজায় দাঁড়িয়ে বলল, যারা একবার নামে তারা আর ওঠে না। আমরা তো সেই 1971 সাল থেকেই এখানে। শাওনের মাথায় যেন বজ্রাঘাত হল। সে চোখ বড় করে দেখতে লাগল। বৃদ্ধ লোকটার চোখে রক্ত জমে গেছে, ত্বক ছড়িয়ে পড়া কালচে দাগে ভর্তি। সে ধীরে ধীরে পেছাতে লাগল। চারপাশে হঠাৎ করে বাতি নিভে গেল। স্টেশন ডুবে গেল গাছমছমে অন্ধকারে। কিছু দূরে হঠাৎ কুয়াশার মধ্যে এক নারীর ছায়া দেখা গেল। ধীরে ধীরে এগিয়ে আসছে। মুখে কিছু নেই, শুধু এক চিলতে হাসি। শাওন দৌড়ে স্টেশনের অপেক্ষাকক্ষের দিকে গেল। দরজাটা খোলা ছিল, কিন্তু ভেতরে ঢুকে সে দেখল এক দেয়ালে সারি সারি মানুষের ছবি। সবার নিচে লেখা, শেষ যাত্রী, তারিখ সহ। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সর্বশেষ ছবিটা ছিল তার নিজের। তার মাথা ঘুরে উঠল। দরজা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। পেছন থেকে ফিস ফিস শব্দ এলো, তোমাকে তো ডাকা হয়েছিল, তুমি না ফেরার ট্রেনেই উঠেছিলে। শাওন কাঁপতে কাঁপতে বলল, না, এটা সম্ভব না। আমি তো মাত্র ঘুমিয়ে পড়েছিলাম। এটা তো দুঃস্বপ্ন। এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল অন্ধকার থেকে। দুঃস্বপ্ন নয়। অনেকেই ভাবে তারা স্বপ্নে এসেছে, কিন্তু এখান থেকে কেউ আর ফিরে যায় না। হঠাৎ একটা তীব্র বাঁশির শব্দে শাওন চমকে উঠল। চোখ খুলে দেখল ট্রেন চলছে, পাশে সাধারণ যাত্রীরা ঘুমাচ্ছে। জানালার বাইরে ঢাকা শহরের আলো দেখা যাচ্ছে। সে দ্রুত মোবাইল বের করল। সময় 6:15। সে যেন ঘামাঘামিতে ভিজে গেছে। সবই কি স্বপ্ন ছিল? সে আশ্বস্ত হতে গিয়ে মোবাইলে গ্যালারি খুলল। একদম শেষ ছবিটা দেখতে গিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছবিটা ছিল সেই দেয়ালের, শেষ যাত্রী, এবং ছবির নিচে তার নাম আর আজকের তারিখ। শাওন আজও বেঁচে আছে, তবে নীরবে। ট্রেনে ওঠে না আর। মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। তার বন্ধুদের কেউ জানে না আসলে সেই রাতের ট্রেনটা কোথায় থেমেছিল। তবে মাঝে মাঝে কেউ কেউ বলে, ঢাকা চট্টগ্রাম রুটে মাঝরাতে একটা স্টেশন আসে, কারো কারো চোখে পড়ে, কেউ কেউ নামেও। তবে তারা আর কখনো ফিরে আসে না।